আগামী আশ্বিন মাসের 30 তারিখে শুক্রবার রমা একাদশী। মায়েরা, একাদশী যারা পালন করেন, পরবর্তী একাদশী যেটা আসছে, এই পাশাঙ্কুশা একাদশী থেকে উত্থান একাদশীর মাঝে কিন্তু রমা একাদশী। শুনে রাখুন, রবিবার, সোমবার, মঙ্গলবার যেমন একটা বার আছে, ভগবানের একটা বার আছে, সেই বারটার নাম হচ্ছে হরিবার, হরিবাসর। কোন দিন বলুন তো? সেই দিনটা হচ্ছে একাদশীর দিন। আপনার ফেসবুকে দেখেছেন কিনা জানি না, আমরা দলবল নিয়ে গিয়েছিলাম বৃন্দাবনে কয়েকদিন আগে। তো সেই বৃন্দাবনে যেদিন একাদশী পড়ে যাচ্ছে, শ্যামকুণ্ডে আমি ছিলাম, সেই সময় স্নান করছিলাম। একাদশীর দিন যেন একটা বিরাট উৎসব পড়ে গেল বৃন্দাবনে। কি বলুন তো? একাদশী একাদশী, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত। সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের হিন্দুদের এমন এমন বাড়ি আছে, আজকে যে একাদশী পেরিয়ে গেল বুঝতেই পারল না। একাদশীর দিনও মাছ মাংসের দোকানে ভিড়, সবচাইতে লজ্জা আমাদের। আমি আপনাদের বলে দিয়ে যাই, ছেলে মেয়েদের কিছু শিখিয়ে দিয়ে যান, ভবিষ্যতে মা হয়ে গর্ব করতে পারবেন, আমার ছেলে চোর হবে না, ডাকাত হবে না, একাদশী পালন করছে। মুসলমান সমাজে 30 দিন রোজা রাখে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত। কোনো বাচ্চাকে দেখেছি তার মাকে বলে, মা আমি রোজা রাখবো, তখন মা আদর করে বলে, কি খুশির খবর, তুই রোজা রাখবি, রাখ রাখ। কিন্তু আমাদের যদি কোনো ছেলে মাকে বলে, মা তোমার সঙ্গে আজকে একাদশী করবো, খেয়ে দে, তো কি বলে? ডাক্তার বলেছে না খালি পেটে থাকতে নাই, মরবি, বুড়ো হবি তখন করবি। না না, এটা হাসি নয়, এটা আমাদের লজ্জার ব্যাপার, এটা আমরা শেখাতে পারি না। কেন? আপনার ছেলে কি একদিন একটু সাবুদানা খেলো, ফল খেলো, সবজি খেলো, বাচ্চা কি ক্ষতি হলো নাকি? বাচ্চা তো ভালো হলো। আপনি তো তৈরি করে দিয়ে গেলেন, অভ্যাস তৈরি করে দিয়ে গেলেন। সবাই শুনবেন, এই রমা একাদশী একটা সুন্দর সুন্দর তত্ত্ব বলি। 30শে আশ্বিন তারা রমা একাদশী পালন করবেন। যারা পড়েন না তাদেরকে বারবার অনুরোধ রাখবো, আপনারা একাদশী পালন করুন। যদি স্বামী না পারে স্ত্রী করুন, স্ত্রী না পারলে স্বামী পালন করুন। প্রতি বাড়ি বাড়ি, আমি মালদা জেলায় যাই, একাদশীর দিনে বাচ্চাগুলো পড়তে পারে, প্রভু একাদশী করেছি। 8 বছর 9 বছর বাচ্চাগুলো, 8 থেকে 80 বছর পর্যন্ত সবাইকে একাদশী করা যায়। রমা একাদশীর নিয়মটা বলি। 30শে আশ্বিন যে রমা একাদশী আসছে, তার নিয়মটা কি বলছে? একজন রাজা ছিলেন, সেই রাজা খুব পণ্ডিত ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির জিজ্ঞেস করছে যে রমা একাদশীর তত্ত্বটা কি? কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন, একজন রাজা ছিলেন, সেই রাজা ছিল খুব কৃষ্ণ ভক্ত, বিষ্ণু ভক্ত এবং সত্যবাদী। তিনি তার সমস্ত বছরের মধ্যে যেদিন একাদশী পড়ত, দশমীর দিনে নাগরা বাজিয়ে চারিদিকে খবর দিয়ে দিত, একাদশীর দিনে কারো বাড়িতে কোনো অন্ন হবে না, সমস্ত প্রসাদ আমার রাজ্যে এই রাজার বাড়িতে হবে। কিন্তু মায়েরা, সেই রাজার একটি মাত্র মেয়ে ছিল, তার নাম চন্দ্রভাগা। তার বিয়ে হয়েছিল চন্দ্রসেনের ছেলে শোভমের সঙ্গে। কিন্তু শোভম আবার কেমন জানেন, ও কিন্তু খালি পেটে থাকতে পারে, না খেয়ে থাকতে পারে না। যেদিন শ্বশুর বাড়ি এলো, তারপরে দিন একাদশী পড়ে গেছে, স্ত্রী চন্দ্রভাগাকে বলছে, হ্যাঁ গো, আমি তো না খেয়ে থাকতে পারি না, তাহলে আমি কি করব? স্ত্রী বলছে, দেখো আমার বাবা সারা রাজ্যে সবাইকে একাদশী করাচ্ছে, এখন তুমি জামাই হয়ে যদি একাদশী পালন না করো, তাহলে আমার বাবার কলঙ্ক হবে, তোমারও লজ্জা হবে, লোকে আঙ্গুল দিয়ে দেখাবে যে রাজার সবাই প্রজারা করছে আর জামাই করছে না। তুমি এক কাজ করো, বাবার বাড়ি চলে যাও, পরে তুমি আসবে। বলো না, এই সময় বাবার বাড়ি গেলে লোকে বলবে ভয়ে চলে গেছে। আমি এক কাজ করি, আমি এক কাজ করি, কি? আমি একাদশী পালন করব। মায়েরা, চন্দ্রভাগার স্বামী কি নাম বলুন? শোভম। সে কি করলো? একাদশী পালন করলো। কিন্তু মায়েরা, খিদের জ্বালাতে শোভম রাত্রিবেলায় মারা গেল, চন্দ্রভাগা বিধবা হয়ে গেল। রাজা বহু সমারোহে জামাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া করলো। চন্দ্রভাগা মেয়েকে বলল, তার বাবা রাজা বলল, বাবা মা তুই আর শ্বশুর বাড়িতে যেতে হবে না, এইখানেই থেকে যা। কিন্তু ওই যে রমা একাদশী পালন করেছিল, তাই জন্য মন্দর পর্বতে একটা সুন্দর স্বর্ণখচিত মন্দিরে মৃত্যুর পরে তার একটা জায়গা হয়েছিল, সে দেবদূত হয়ে গেছিল। কত দাস দাসী তার সেবা করছে। সেইখান থেকে রাজ পরিবারের একজন লোক, মানে রাজার কাছ থেকে রাজ পরিবারের লোক মন্দর পর্বত বেড়াতে গিয়ে দেখতে পেল শোভম একবার দেবদত্তের মতো বসে আছে। খবরটা এসে রাজাকে দিল, রাজার মেয়েকে দিল। রাজার মেয়ে ভাবছে, আমি তো স্বপ্ন দেখছি, মরে যাওয়ার পর দেবদত্ত হয়ে গেছে। বলছে, হ্যাঁ, তাকে কতজন সেবা করছে, সুন্দর পরিবেশ তার, তোমাদেরকে যেতে বলেছে। সঙ্গে সঙ্গে যেই না চন্দ্রভাগা গেল,
স্বামীর চরণে আছাড় খেয়ে পড়ল এবং দৈবত্ব তিনি কি করলেন মায়েরা, তিনিও কিন্তু অন্তর্ধান করলেন এবং শেষে তিনি তার স্বামীর পাশে বসলেন। স্বামীকে বললেন, আমি একাদশী ছোট থেকেই করেছি আমার বাবাকে থাকাকালীন, আর তুমি একদিন করেছো বলে রমা একাদশীর ফল পেয়েছো, তুমি দেবত্ব প্রাপ্ত হয়েছো। মায়েরা, যারা রমা একাদশী আগামীতে পালন করবে তারা বিষ্ণুর চরণ লাভ করতে পারবে। তাহলে আগামী একাদশী যদি পালন করতে পারেন, বিষ্ণুর চরণ আপনার লাভ হবে। দেখুন, কিছু যদি করতে না পারেন, রাধা অষ্টমী ব্রত, জন্মাষ্টমী ব্রত, শিবরাত্রি, কিচ্ছু করার দরকার নেই। যদি না পারেন, আপনি একাদশী করলেই কিন্তু আপনার হয়ে যাবে। ওই জন্য বারবার বলবো, একাদশীকেও বাড়ি বাড়ি বন্ধ করবেন না। একাদশী করান বাচ্চাদেরকে, একাদশী করুন আপনি। দেখবেন ছেলে ধৈর্য শিখবে, বীর্য শিখবে। কেন বলুন তো? ছেলে ধৈর্যবান হবে যদি উপবাস করতে পারে। উপবাস তো নির্জল হচ্ছে না। মুসলিমদের ছেলেরা 9 বছর 10 বছরের ছেলে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত থুতু গিলছে না, ওরা 30 দিন করতে পারছে পরপর। আর আমাদের ছেলেরা সাবু, কলা, দুধ, তারপর আপনার পায়েস, কত রকম জিনিস খেতে পাচ্ছে, ফল খেতে পাচ্ছে, একটু সবজি খেতে পাচ্ছে। আপনি করাতে পারবেন না, তাহলে আপনি কেমন মা হলেন? বারবার বলবো, ছেলেদের শুধুমাত্র শিক্ষিত করলে হবে না, ছেলেদেরকে ধর্মের পথটা পরিষ্কার করতে হবে। একাদশীর দিনে কিছু কিছু জিনিস নিষেধ, আমি বলে গেছি, নতুন করে আজকে বলবো, কিছু কিছু শুনবেন। একাদশীর দিনে যদি কেউ পান খায়, পান খাওয়া অভ্যাস আছে, একাদশীর দিনে তার পান খাওয়া যাবে না। একাদশীর দিনে কেউ যদি ধূমপান করে প্রতিদিন, সেই দিন করা যাবে না। একাদশীর দিনে আপনি চা খেতে পাবেন না, আপনি কফি খেতে পাবেন না, শাক বা পাতা জাতীয় কোনো খাবার আপনি খেতে পাবেন না। একাদশীর দিনে, দশমীর দিনে যদি কেউ অন্য বাড়ি থেকে এসে আপনাকে অন্ন দেয়, সেই অন্ন আপনি খেতে পাবেন না। কেন? অন্ন দান করছে মানে পুণ্যের জন্য করছে, আপনার পুণ্যটা কিন্তু উনি কেড়ে নিচ্ছেন। ওই জন্য শাস্ত্র বলছে একবার পরিষ্কার করে যে দশমীর দিনে কেউ যদি নিমন্ত্রণ করে তার বাড়িতে খাওয়া যাবে না। আপনি নিজে রান্না করে সেদিন প্রসাদ পাবেন। কেন? নিরামিষ প্রসাদ পাবেন সেদিন। সবাই লক্ষ্য করুন, একাদশীর দিনে আপনারা সকালবেলায় দন্ত ধাবন মানে জিভ ছুলতে পাবেন না, দাঁত মাজতে পাবেন। আগেই বলেছি, দাঁত মাজতে মাজতে মাটিতে যদি ধাক্কা পেয়ে যায়, রক্ত বেরিয়ে যায়, একাদশী হবে না। যদি জিভ ছুলতে ছুলতে রক্ত বেরিয়ে যায়, একাদশী হবে না। তারপর পেস্টের মধ্যে লবণ থাকে, ওই জন্য আপনাকে করা যাবে না। তাহলে আপনি মুখটাকে ধোবেন কি করে, পবিত্র করবেন কি করে? 21 বার কুলকুচি করতে হবে। 21 বার মুখে জল নিয়ে কুলকুচি করতে হবে। যারা নির্জলা একাদশী করেন তারা তো একটু জল নিতে পাবেন না, তাহলে আপনাকে আচমন করতে হবে। আচমন করতে গেলে ঠোঁটে ঠেকিয়ে নেবেন জলটা, তারপর ফেলে দেবেন। নম বিষ্ণু বা শ্রী বিষ্ণু বলে 3 বার বলে ফেলে দেবেন, কিন্তু ভেতরে যেন জলটা না যায়। যারা আচমন করবার সামনে জল পাবেন না, হরিভক্তি বিলাস যদি পড়েন, তাহলে পরিষ্কার করে লেখা আছে আপনি ডান কানে 3 বার ভগবানের নাম করে স্পর্শ করবেন এরকম করে, তাহলে আপনার আচমন হয়ে যাবে। আচমনের সময় যদি জল যদি আপনার কাছে না থাকে, তাহলে ডান কানে সবসময় 3 বার এরকম করে ঠেকিয়ে আচমন করে দেবেন। আর 21 বার কুলকুচি করা, এটা কিন্তু হরিভক্তি বিলাসে পরিষ্কার করে বলা আছে। যারা প্রতিদিন খাবার পর একটু তাস খেলার অভ্যাস আছে, হতে পারে তাস কিন্তু জুয়া, এই খেলা যদি কারো অভ্যাস থাকে, তাহলে একাদশীর দিনে কিন্তু এই খেলা আপনারা করবেন না। একাদশীর দিনে আপনারা কি করবেন মায়েরা? মিথ্যা কথা পরিহার করবেন। তাহলে কি দ্বাদশীর দিনে বলবেন? না না, মিথ্যা না বলাটাই ভালো। তবে একাদশীর দিন কিন্তু পরিহার করবেন। সেদিন ক্রোধ থাকবে না, রাগ থাকবে না। শুধু একাদশী মানে উপবাস না, আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না। এই প্রতিজ্ঞা, আমি সারাদিন খাইনি কিছু, এটা বড় কথা নয়। প্রতিজ্ঞা হচ্ছে কি, আমি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না। এইভাবে যদি একাদশী করতে পারেন, আপনার খুব ভালো হবে। একাদশীর দিন কিন্তু কাঁচা লঙ্কা খাওয়া যায় না। তবে যারা ওই খান, ওই কি একটা চাল আছে, শ্যামা চাল করে খান, শ্যামা চালে কিন্তু নিয়ম নেই। তবু যারা প্রথম করছেন তারা যদি অভ্যাস করেন, ক্ষতি নেই, কিন্তু আপনারা করবেন না। সাবুদানা বিভিন্ন রকম মিক্সিং থাকে, তবু সাবুদানা আপনারা খেতে পারেন যদি কেউ না থাকতে পারেন। একটু ফল খাবেন, একটু সবজি খাবেন, কাঁচা কুমড়ো, কাঁচা পেঁপে, আলু দিয়ে আপনি সবজি খাবেন, কাঁচা কড়া দিয়ে সবজি খাবেন, কিন্তু সাদা তেল দেবেন। কি তেল দেবেন আপনি? সূর্যমুখী তেল দেবেন, কিন্তু অন্যান্য তেল চলবে না, ঘি চলে যেতে পারে। তবে যে লবণটা আপনি বাজার দোকান থেকে কেনেন, ওই লবণ দেবেন না, সন্দক লবণ আপনি দেবেন। একাদশীর দিনে কি হয় মায়েরা? সবাই আলাদা আলাদা বিছানায় শোবেন। যে বিছানায় শুয়ে থাকেন বাবারাও সেই বিছানায় শোবেন না, আলাদা বিছানায়। স্ত্রী সঙ্গ করা যাবে না সেদিন। নিয়ম হচ্ছে পবিত্র জীবন যাপন করতে হবে। দ্বিতীয় হচ্ছে, সেদিন সারাদিন অন্তত চেষ্টা করবেন না ঘুমানোর। দুপুরবেলায় ঘুমানোর অভ্যাস করবেন না। যদি সুস্থ থাকেন তাহলে করবেন না, অসুস্থ থাকলে হয়তো আপনি শুতে পারেন। অনেকে বলে আমরা যে ওষুধ খাই, তাহলে কি একাদশী করতে পারবো? হ্যাঁ, ওষুধ খেয়ে আপনি একাদশী করতে পারবেন, যদি আপনার শরীর কুলোয়, শরীর আপনার মানে। আর যে শরীর আপনার মানছে না, শরীর সইতে পারছে না, আপনার করার দরকার নেই। কিন্তু যার মানছে শরীর, অবশ্যই আপনি করেন।
অনেকে বলে যে বাড়িতে বাবা মা কাকা কাকি মারা গেল, অশৌচে আমি করতে পারি। শাস্ত্র পরিষ্কার করে বলছে আপনি অশৌচ অবস্থায় একাদশী করতে পারেন, কিন্তু যেদিন বাড়িতে শ্রাদ্ধ সেদিন একাদশী পড়লে তার পরের দিন একাদশী করবেন, কিন্তু শ্রাদ্ধের দিনে একাদশী করা যাবে না। সবাই বলবো রমা একাদশী কি? রমা একাদশী কি? রমা একাদশী কি? রমা একাদশী কি? রাধা রানী কি? বাহ বাহ। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? ঘুম আসছে তাদের কি? সবাই জয়। আর রাধা রানী কি? আচ্ছা, একটা সুন্দর শিক্ষা দিয়ে যাই, যেটা আপনারা মায়েরা আপনার ছেলেকে দিতে পারবেন, বাবারা দিতে পারবেন, যারা জানেন না তারা জেনে দেবেন। বাড়িতে যখন খাবার খেতে বসবেন, আস্তে, আমি কিন্তু শাস্ত্রের প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, আপনাদের শাস্ত্রের প্রমাণ দিয়ে দেবো। বইটার নাম হচ্ছে হরিত সংহিতা, হারিত সংহিতা, শুনে রাখবেন। হয়াকার রয়াসিত হারিত সংহিতা, অধ্যায় হচ্ছে 4 নম্বর অধ্যায়, 65 এবং 66 নম্বর শ্লোক। তাতে বলছে যে খাবার খেতে বসার সময় পূর্ব দিকে মুখ করে বসতে হয় কিংবা উত্তর দিকে মুখ করে বসতে হয়। ভালো করে শুনে নিন, যে এখানে বসে আছেন, খুব দামি কথা, এগুলো পালন করলে জীবনে লাভ আছে। শাস্ত্র কথা কি বলছে? বাড়িতে যখন খাবার খেতে বসবেন বা আপনার বাচ্চাকে বসাবেন, মেয়েকে বসাবেন, সব সময় চেষ্টা করবেন পূর্ব দিকে মুখ করা বা উত্তর দিকে মুখ করে খাওয়া। শাস্ত্র কি? হারিত সংহিতা 4 নম্বর অধ্যায় 65 এবং 66 নম্বর শ্লোক। ভালো করে শুনবেন। বলছে খাবার খেতে বসার সময় যখন আপনি সেবা নেবেন বা বাচ্চাকে দেওয়া করাবেন, তখন কপালে প্রণাম করাবেন, জনার্দন জনার্দন বলে 3 বার করে প্রণাম করে তারপর খাওয়াবেন। আমিষ নয়, নিরামিষ খাবার যেদিন দেবেন বাচ্চাকে, বাড়িতে যদি প্রতিদিন নিরামিষ না করতে পারেন, বৃহস্পতিবার তো করেন, একাদশীতে কেউ যদি একাদশী পালন না করতে পারে, তবু একাদশীর দিন যদি নিরামিষ করতে পারে তাতেও লাভ আছে। সবাই তাকাবেন এইদিকে। তাহলে কোন দিকে মুখ করে বললাম মা? পশ্চিম দিকে আর কোন দক্ষিণ দিকে নাকি? যেটা বলুন পূর্ব দিকে আর উত্তর দিকে। আচ্ছা, এবার মন দিয়ে শুনুন। যখন খাবার খাবে, আস্তে, যখন খাবার খাবে তখন কথা যেন বলতে না পারে, চুপচাপ কথা বলবে, ধীরে বলবে যদি দরকার হয়। খাবার খেতে খেতে জোরে কথা বলতে নাই, আস্তে আস্তে বলতে হয় কিংবা ইশারার দ্বারা বলতে হয়। আর খাবারটা যখন খাবে তখন জনার্দন বলে প্রণাম করে খাবে। এইবার দেখুন, দক্ষিণ দিকে আহার করলে তার কুল এবং পরিবার নষ্ট হয়। হারিত সংহিতা, আমি বলি নাই, এটা প্রদীপ পালের কথা নয়, শাস্ত্র বলছে হারিত সংহিতা। দক্ষিণ দিকে যারা মুখ করে সদা সর্বদা খায়, পরবর্তীতে তাদের কুল পরিবার নাশ হয়। রাস্তায় চলতে চলতে যারা খাবার খায় তাদের দারিদ্র রূপে জন্ম নিতে হয়, দারিদ্রতা বেশি আসে। দেখবেন যে বাড়িতে পরিচ্ছন্নতা কম, নিজেরা নোংরা থাকে, বিছানা বাড়ির নোংরা থাকে, বাড়ির চারিদিকে ময়লা পড়ে থাকে, সে সংসারে অর্থ রোজগার হয় কিন্তু অর্থ স্থির থাকে না। যে মায়েরা লক্ষ্মী স্বরূপিণী, বাড়ি পরিষ্কার রাখতে পারে, নিজেদেরকে পরিচ্ছন্ন রাখতে পারে, ছেলে মেয়েকে পরিষ্কার জামা কাপড় পরাতে পারে, গোবিন্দকে সেবা করতে পারে, আচার বিচার মানতে পারে, তার বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। লক্ষ্মী সহজে যেতে চাই না। এবার যদি আপনি সূর্যাস্তের সময় খান, তবে আপনাকে জন্ম জন্ম দরিদ্রতা হতে হয়। শাস্ত্র বলছে, হারিত সংহিতা বলছে যে যখন সূর্য মানে সন্ধ্যাবেলা, ঠিক সূর্য ডুবছে, ছেলে মেয়ে বলে খেতে দাও মা, একটু বলতে হয় সন্ধ্যেটা পেরিয়ে যাক তারপর দেবো। সন্ধ্যাবেলায় খেলে কি হয়? জন্মে জন্মে তাকে কি করতে হয় মায়েরা? তাকে দরিদ্রতা ভোগ করতে হয়। পূর্ব দিকে মুখ করলে কি হয়? পাণ্ডিত্য বৃদ্ধি পায় ছেলেদের। পূর্ব দিকে মুখ করে বসে খাওয়াবেন। আমি বলি নাই, হারিত সংহিতা বলছে, বারবার বলছে একই কথা, শাস্ত্র বলছে, আমার কথা নয়। পূর্ব দিকে বসলে পাণ্ডিত্য অর্জন হয়। আপনি উত্তর দিকে বসে খাওয়াবেন, তাহলে সিদ্ধি লাভ হয়। আর পশ্চিম দিকে মুখ করলে খেলে কি হয়? জীবনে কোনো লাভই হয় না। খুব মাথায় রাখবেন এই কথাগুলো, যে স্মরণ রাখতে পারেন, ইউটিউবের মাধ্যমে আপনারা জানতে পারবেন পরবর্তী ক্ষেত্রে। হাজার হাজার লোক, প্রচুর লোক এই গান শোনে। আপনারা যারা শোনেন কিছু মনে করবেন না। প্রতিটি এলাকাতে আমরা যখন যাই একই কথা সবার মুখে, আপনারটা তো আমাদের বাড়িতে চলছেই সব সময়, আমরা সব সময় শুনি, সব জিনিস যেন আমাদের মুখস্থ হয়ে গেছে। আমি চাই আপনারা শুধু শুনবেন তা নয়, আপনারা ব্যবহার করুন।
আর যিনি ব্যবহার করবেন, যেমন শনিবার দিন শনি কেটে যায়, অসত্য কাছে জল দিলে। এক ব্যক্তি আজকে বললেন, আমার বিরাট অভাব ছিল দাদা, আপনি বলার পর আমি আপনাকে ফোন করলাম এই জন্যে, অসত্য কাছে জল দিয়ে আমার ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়েছিল, অসত্য কাছে জল দেওয়ার পর আমার আস্তে আস্তে ছোট্ট একটা ব্যবসা খুলেছি, খুব সুন্দর চলছে, শনির কুদৃষ্টি থেকে আমি রক্ষা পেয়েছি। এই যেখানে দেখতে পাচ্ছেন লেবু এবং লঙ্কা ঝোলানো আছে ইনার বাড়িতে, ইনি জানেন যে লেবু লঙ্কা কেন ঝুলিয়েছেন? ইনি হয়তো জানেন, আপনারা জানেন কি জানি না। লেবু লঙ্কা কেন বলুন তো? লক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে কি বলুন তো? লাড্ডু। আর অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি? টক এবং ঝাল। যদি অলক্ষ্মী ঘরে প্রবেশ করতে চায় আর সামনে যদি তার খাবারটা দেওয়া হয়, ওই খাবার পেলে তার ভেতরে ঢুকবে না। ওই জন্য দোকানের দরজায় দেখবেন লেবু এবং লঙ্কা আজকে বাঁধা আছে বলে বললাম আর কি। এই জন্য শাস্ত্র কথা তো, এগুলো জানতে হয় যেগুলো কারণটা কি। আমাদের প্রতিটি ক্ষেত্রে একটা কারণ জানতে পারলে, জেনে কীর্তন শুনতে যদি আপনি বুঝতে পারেন যে কোনগুলো কি কোনগুলো কিছু নয়, সেগুলো জানতে পারলে খুব লাভ। যাদের মালা ঝোলা নেই, যারা মালা জপ করতে পারেন না, বাবা রঘুকে শিখিয়েছে এভাবে জপ করবি। কিরকম? সবাই তাকান, এখান থেকে এখানে 3টে করে কর আছে প্রত্যেকটাতে, 1 2 3 4 5 6, ক্যামেরা দেখাচ্ছে দেখে নেবেন, 7 8 9 10 11 12। কটা হলো মায়েরা? 12টা। গুনবেন, এইখান থেকে শুরু হবে। যারা মনে মনে জপ করবেন বাড়িতে বসে, হয়তো মারা নেই আপনার, এই ওপরটা হবে না, কিন্তু প্রথম কোনটা হবে? এই এই আঙুলটা অনামিকা থেকে শুরু হবে। যারা গুরুমন্ত্র জপ করেন তাদের হয় এখান থেকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আবার নিচে এলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আবার আঙুলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ দেখে যাবেন আঙুলগুলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আবার আঙুলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। শেষটা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। মানে মনকে শান্ত করতে গেলে, আপনার মন খুব চঞ্চল তো, বসে আছেন, নাম জপ করা মারা নেই, আপনি চুপচাপের হরে কৃষ্ণ। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, বাদ যাবে দুটো কিন্তু। তাকিয়ে নিন একবার, সবাই দেখে নিন, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10 বার করে প্রতিদিন জপ করবেন বসে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র, আপনার লাভ আছে। মুকুন্দ গাইছে, ছেলেকে শিখিয়ে দিয়েছে, বাচ্চা ছিল তো, খুব সুন্দর বসে বসে জপ করছে। বাচ্চা জন্ম নিলে মুখে কি দেন? নিম পাতা নাকি? শ্বশুর ঘর গেলে সব ভুলে যায়। কি খান? কি দেন? নিম পাতা নাকি? তো মায়েরা নিম পাতা দেন, অনেকে হ্যাঁ বলছে, নাকি না বলছে। বাচ্চা জন্ম দিলে মুখে মধু দেন, অনেকে বলে বাবারে মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু না। মধু কেন বাচ্চা জন্মের পর দেয় জানেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, খুব কান্নাকাটি করে, কান্না বন্ধ করার জন্য মধু দেয়, মিষ্টি কথার জন্য নয়। তবে একটা বই আছে, হিন্দু ধর্ম কি এবং কেন, সেই বইতে পরিষ্কার করে লেখা আছে, গভীর গৃহসূত্রকার বলে একটা বই আছে, তাদের পরিষ্কার করে বলছে বাচ্চার জন্মের পরে আপনারা মধু দেবেন কান্না বন্ধ করার জন্য, কিন্তু মধুটা কখন দিলে মিষ্টি মিষ্টি কথা বলে বলবো না, বাদ দিয়ে দেবো, আর একবার আসবো তখন বলে দিয়ে যাবো। আচ্ছা বলে দিয়ে যাই, কি বলুন তো? বাচ্চাকে মধু দেবেন কখন? যখন বাচ্চা 1 মাস পরে আঁতুর ঘর থেকে নিয়ে যাবেন, স্নান করিয়ে ভগবানের চরণে দেবেন, সেদিন মধু দেবেন। ভগবানকে প্রার্থনা করবেন, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। মায়েরা কি করলো? সরস্বতী পুজোর দিন তো মধু কেনার পয়সা থাকলো, দোকান বন্ধ হয়ে গেছে, কিনবে কোথায়? 2 কানে শোনাইল মধুর হরিনাম, 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 হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, স্বামীর কথা শোনার আগে হরিনামে শোনালো, স্বামীর কথা শোনার আগে হরিনামে শোনালো, স্বামীর কথা শোনার আগে নামময় দেহ, স্বামীর কথা শোনার আগে নামময় দেহ হলো, হরি কথা শোনার আগে, স্বামীর কথা শোনার আগে হরি কথা শোনার আগে, নামময় দেহ হলো, হরিনামে শোনালো,
আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম ওরে তুই কানে শোনাইল মধুর হরিনাম। বাচ্চা জন্ম নিলে আপনারা সরস্বতী পুজো জন্ম নিলে কি বলেন? মা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, কিন্তু তিনি কি বললেন? মা আশীর্বাদে করো, মা আশীর্বাদে করো আশীর্বাদে করো। ওই মা আশীর্বাদে করো মা। ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয় না, না, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো যেন মা। সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে। ভাগবতে পড়তে পারে, হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে। হরি 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 বলে, যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 আর সংকীর্তন গাইতে আজ পারে। হরি 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 বলে আশীর্বাদে করো মা। আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম ওরে তুই কানে শোনাইল মধুর হরিনাম। আচ্ছা বাবা, এইখানে একটা মজার ব্যাপার আছে কি জানেন? আমি জিজ্ঞেস আপনাদের করব না, আপনাদের ছেলে মেয়ে যে জন্ম নিয়েছে আপনারা সব নামগুলো ঠিকঠাক রেখেছেন তো? এই যে ছেলে মেয়ের নাম এখন কৃষ্ণ বিষ্ণু কেউ রাখে না, কি রাখে? পাপাই তাপাই। মেয়ের নাম রাখে রাগিনী, মানে পাপ তাপ রাগ সব চলে আসছে। এই দিকে তাকাবেন। আসলে একটা ছোট্ট কথা বলি, আমি আমাকে যারা ইউটিউবে দেখতে পাচ্ছেন 5 থেকে 6 বছর, তার আগে দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। তার আগে আমি ছিলাম না? আমি ছিলাম। আমি ঝাড়খণ্ডে, মুর্শিদাবাদ, নদিয়াতে প্রচুর গান করতাম, আপনাদের দিকে আসিনি। সবাই লক্ষ্য করুন, ঝাড়খণ্ডে একটা আসলে প্রতি বছর গান করতে যাই, একটি মেয়ে একটা ছেলে কিন্তু প্রতি বছর গান শোনে, তার বয়স মোটামুটি 35-36, প্রতি বছর গান শোনে। তো বললাম, আপনি কি বিয়ে করেন নাই? বলে করেছি। আপনার স্ত্রী গান শুনতে আসে না? বলে অভিমান আছে। বলে কেন? ছেলে মেয়ে হয় নাই, 8 বছর বিয়ে হয়েছে। বলছে যতক্ষণ না কৃষ্ণ কৃপা করবে আমি কীর্তন শুনতে যাব না। প্রদীপ বাবু একটু প্রার্থনা করুন যেন আমার ছেলে মেয়ে কিছু হয়। আমার দেখুন ঘর ভেঙেছে আপনার, আপনি দেখবেন, আমি কি দেখব? ভগবানের যে প্রার্থনা করুন, হলেও হতে পারে। আমি একটু বলে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ যান আপনার ছেলে মেয়ে কিছু একটা হবে। আন্দাজে লেগেও গেছে। 1 বছর 1 বছর পর এসে বলছে, প্রদীপ বাবু লেগেছে, আপনার কথা লেগেছে। কেন? ছেলে আমার হলো, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। বললাম তিথি নক্ষত্র বলুন, আমি নাম রেখে দেবো। সবকিছু বললো। আমরা আপনার ছেলের নাম হলো দিগম্বর। সুন্দর। উনি বলছেন, বাহ এত সুন্দর নাম, শিবের আরেক নাম দিগম্বর, কি সুন্দর নাম। এখন লক্ষ্য করুন, 1.5 বছর পরে ওদিকে কীর্তন করতে গেছি, কীর্তনে আসরে বসে আছে, শেষে বলছে, প্রদীপ বাবু এবছর আরাক্খান হয়েছে। আরাক্খান মানে হয় না তোমার যে লাইন দিয়েছে। হ্যাঁ সবাই তাকা। কীর্তনে মজা আছে। আমি ভেবেছিলাম 11:30 পর্যন্ত করবো, আপনার ঘর যাবেন না নাকি? না কি বলছেন? এ এমন রস আছে, খালি মাইকটার গন্ডগোল হলো বলি, কি করবেন? হ্যাঁ ছটফট লাগছে। মাইক যদি একটু ভালো হয় আরো মজা আসে। কিন্তু সবাই লক্ষ্য করুন, যা আছে তার মধ্যে গাইতে হবে। কালকে দেখবেন মাইক ঠিক হয়ে যাবে, আজকে আমার বেলা হবে না। আমার বেলাতেই গন্ডগোলটা হয়। আসতে এই দিকে তাকান। মায়েরা নাম রাখতে এসেছে, বললাম বলো কোন দিন জন্ম নিল, কিভাবে তিথি নক্ষত্র বলো, সব বলেছে। আমার এই যে এবার কিন্তু তোমার ছেলের নাম নাম কৃষ্ণ দাস। চলবে না। ভদ্রলোক বলছে চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। ম্যাচিং মানে বুঝলাম না। বলছে দিগম্বর এমন ছেলের নাম রাখুন পেছনে যেন বর থাকে। আমার তাহলে এক কাজ করো, তুমি যখন মায়েরা ম্যাচিং নেন না বাজারে গিয়ে, দুর্গাপূজায় ম্যাচিং চাই। কি ম্যাচিং এর যোগ। এইদিকে তাকান এইদিকে মায়েরা। এখন আমি বললাম তাহলে দিগম্বর, তোমার এই ছেলেটার নাম রাখলাম নটম্বর। সুন্দর রেখেছেন। বলছে বাবারে যা নাম রেখেছেন, আমার দয়া করে আর আমার কাছে আসবেন না, আমার আর ম্যাচিং নাই। 3 বছর পর ওইদিকে গান করতে গেছি, মা কীর্তন শুনতে এসেছি, চুপচাপ শুনছে বলে তার ঠিক আছে। শেষে বলছে, প্রদীপ বাবু এবছর আরাক্খান হয়েছে। বাবারে এ কঠিন ব্যাপার তোমার। হ্যাঁ হয় না আবার 3 খান। এসে বলছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে। বললাম নাম আমি আর ম্যাচিং নাই। বলছে না নাম রাখতে হবে। বললাম তাহলে দিগম্বর নটম্বর, এর নাম রাখলাম সীতম্বর। দারুণ রেখেছেন। শেষে 5-6 বছর ওদিকে যায়নি, প্রায় 7 বছর ধরুন। এখন দেখছি ভদ্রলোক সামনে বসে আছে, আর দিগম্বর নটম্বর সীতম্বর বড় হয়ে গেছে। এসে বলছে কীর্তন এসে, প্রদীপ বাবুকে প্রণাম কর। আরে ইয়ে দিগম্বর মামার আছে। আচ্ছা দিগম্বর নাই, চলে গেছে আর কি। 3 জন বসেছে, প্রণাম করেছে। বললাম দাদা
ছেলে আপনার বড় হয়ে গেল। বলে হ্যাঁ, আপনার স্ত্রীর কিন্তু এবার আসা উচিত, কারণ 3টে ছেলের মা হয়েছে। উনি তখন বলছেন, কি বলবেন, এবছরও আতুর ঘরে আছে। বললাম কেন? এবছর আবার একসঙ্গে 2টো হলো। আরে তুমি যে পঞ্চপাণ্ডবের বাপ হে, হ্যাঁ, যেমন তোমার তার নাম রেখেছো ভালো, কিন্তু কিছু মনে করবে না, ছেলের নাম আমি আর রাখতে পারি। ও এখন গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি, এখন আমার পা ধরে টানে, বলে নাম আপনাকে রাখতে হবে। আমার দেখো দিগম্বর, নটম্বর, সীতম্বর রেখেছি, আমার আর ম্যাচিং নাই। কিছুক্ষণ পরে বলছে নাম যদি না রাখেন গাড়ির চাকাতে পড়ে দেবো, নাম রাখতে হবে। আমি শেষে যাবার সময় বললাম দিগম্বর, নটম্বর, সীতম্বর, এবার 2টো ছেলের নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। আমি আর ওইদিকে যাই নাই, আজও পর্যন্ত আর আমার যাওয়া হয়। ছেলের নাম কি রাখলো মায়েরা? দিগম্বর নটম্বর নয়, মুকুন্দ সরকার ছেলের নাম রাখলো রঘুনন্দন। এই রঘুনন্দনকে কামদেব মদন, শুনবেন তত্ত্বগুলো, কামদেব মদন তার 5টা বাণ ভগবানকে মারবার চেষ্টা করেছিল। ভগবান বলল, কামদেব আমার দা বাণ তুমি আমাকে মারলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার মর্তভূমিতে জায়গা হোক। কামদেব মদনে কেঁদে কেঁদে বলল, হে গোবিন্দ, অভিশাপ যদি দিলে মর্তভূমিতে জন্ম হয়, আশীর্বাদ দাও যেন তোমার চরণে সেবা করতে পারি। ভগবান বলছে, কামদেব তুমি তো খুব চালাক, তুমি যদি যাও মর্তভূমিতে আমাকে ভগবান রূপে যেতে হবে, আমি হবে গোপীনাথ শ্রীখণ্ডে, আর তুমি হবে রঘুনন্দন। একদিন তোমার হাতে নাড়ু খাবো। পদকর্তা লিখলেন, আহা ব্রজে রজনঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজে ধরিয়া অঙ্গ, ব্রজে রজনঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজে রজনঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজে ধরিয়া অঙ্গ, গৌরে আওলা গৌর সঙ্গ, গৌরী যাবল গৌর সঙ্গ, গৌরে আওলা গৌর সঙ্গ, গৌরী রামন গৌর সঙ্গ, ভকতি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, রাই মহিলা আপনবে, আপনবে, সোনার নূপুর রাতুল পাই, সোনার নূপুর রাতুল পাই, সোনার নূপুর রাতুল পাই, সোনার নূপুর রাতুল পাই, শেখর শরণ লইন তাই, শেখর শরণ লইন তাই, শেখর শরণ লইন তাই, শরণ লইন তাই, শরণ নীলা, শরণ নীলা, শরণ নীলা, শরণ নীলা, ও যে রঘুনন্দনে শ্রীচরণে শরণ নীলা, রঘুনন্দন শ্রীচরণে শরণ নীলা, রঘুনন্দনে শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দন শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দন শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দন শ্রীচরণে হরি 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 ভক্ত বলে, রঘুনন্দন শ্রীচরণে হরি 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 ভক্ত রঘুনন্দন, আজ শরণ নীলা। ছোট্ট ছেলে আস্তে আস্তে বড় হলো, কীর্তন গান গাইছে, আপনার একটু হাত তুলে গাইবেন সবাই মিলে। রঘু গাইছে, রঘু বড় হলো, একটু হাততালি দিয়ে সবাই একবার প্রেম সে, খুব ভক্তি করে, খুব ভালো লাগলো আপনাদের পরিবেশ, এত সুন্দর পরিবেশ। হাত তুলুন। ছোট্ট রঘু বড় হয়ে গেল, গাইছে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব শোধা মাখা এই হরি মধু মাখা এই নাম নাম নাম। তালি সবাই তালি, ভক্তি করে হাত কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শোধ মধবে হরে মধু মধ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই হরি নাম মধু মাখা এই নাম 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 নাম। উলধ্বনি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শোধা মাখায় নাম
হরিণ মধুমাখা এই নাম জপ হলো আপনার এই নাম জপ হলো আপনারি এই নাম জপ হলো আপনারি মধুমাখানা এই সুদামাখা এই নাম জপ হলো আপনার জপ হলো আপনার এই নাম জপ হলো আপনারি দূরে যাবে তৃষা প্রেম পারাবার এই নাম জপ হলো আপনার দূরে যাবে কৃষ্ণ প্রেম পারাবার জপরে 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 রসন জপরে 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 রসন জপরে 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 রসন জপরে 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 সুধা মাথা এই নাম হরি নাম মধু মাথা এই নাম তাই গৌর হরি গো হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ জপনা কৃষ্ণ এই মধুমাখা কৃষ্ণ জোরে বলুন আসুন মুকুন্দ সরকারের ছোট্ট ছেলে যখন বড় হলো তখন তার বাবা একদিন গোপীনাথের পুজো করছে আর পাশের গ্রাম থেকে ছোট্ট ছেলে তার বাবা চিকিৎসার জন্য এসেছে সবাই মাথায় কাপড়টা নিন বাবা কিভাবে ভজন করছে দেখুন বাবা পুজো করছে আর রঘু বড় হয়ে গেছে মামা অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল মদন মম অন্তর মন্দিরে জগ মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ সবাই দেখছেন এই জায়গাটা বাবা পুজো করছে ছেলে দেখছে মামা অন্তর যাবো যাবো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল মম হ্যাঁ অন্তর যাব যাব মদন কৃষ্ণ গোপাল
গোপাল মদন কৃষ্ণ গোপাল। সবাই তাকান, বাবা শিখিয়ে দিয়েছে, আমি আপনার শিখিয়ে দিয়ে গেলাম। বাবা গাইছে মামা অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল রে মদন কৃষ্ণ গোপাল। হরিদেব অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লয়ে রাধা বনে এসে প্রভধামে লয়ে 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 রাধা বামে এসো ব্রজ ধামে এসো এসো গিরিধারী লাল মদন কৃষ্ণ গোপাল। গোপাল মদন কৃষ্ণ গোপাল। সবাই জায়গাটি লক্ষ্য করবেন। দাদাকে বলবো বাতাসা রেডি করেছেন? হ্যাঁ, বাহ, খুব সুন্দর। ওনার সব ব্যবস্থাই সুন্দর। আসার পর থেকে উনি প্রতিটি ব্যবস্থা সঠিক জায়গায় করেছেন। সবাই লক্ষ্য করুন। এই গানটি যখন গাইছে, পাশের গ্রাম থেকে ছোট্ট একটা বাচ্চা ছেলে এসে বলছে, কবিরাজ কবিরাজ আমার বাবার খুব শরীর খারাপ, একবার চলো। মুকুন্দ সরকার বলল, আমি একটি মাত্র তুলসী পাতা গোবিন্দের চরণ দিয়ে একটা দেবো, তুই পিছু ডাকলি কেন? আমার বাবার খুব শরীর খারাপ, আমার মা মরে গেছে, পৃথিবীতে আমার কেউ নাই বাবা ছাড়া, বাবা মরে গেলে আর আমার কেউ নাই, তোর মা নেই। আস্তে এতক্ষণ যারা কীর্তন শুনলেন, সে আমরা 8:30টার সময় আসরে উঠেছি। আমাদের কথা ছিল 11:30, কিন্তু আপনারা 12টা 5 পর্যন্ত বসে আছেন। আস্তে আস্তে 12টা 5 পর্যন্ত বসে আছেন। আপনাদের কাছে নিবেদন রইল, কবিরাজকে বলছে আমার মা নাই। এই বাড়িতে যার আসতে, এই জগতে যার মা নাই, পৃথিবীটা তার সব চাইতে আপন মানুষটা নাই। এই পৃথিবীতে যার বাবা নাই, সব চাইতে আপন মানুষটা নাই। মা বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। বাবা হলো বাড়ির ছাদ, আর মা হলো বাড়ির খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে না, সেদিন সংসার ভেঙে গেল। এ সংসারে সবাই স্বার্থপর, শুধু চায় আর চায়, কিন্তু মা বাবা শুধু দিতে জানলো, নিতে জানলো। মায়ের মতো আপন কেউ হয় না। মেয়েরা যখন বাপের বাড়ি যায়, মা যদি বেঁচে থাকে আদর করে কোলে টেনে। যে মেয়ের বাবা মা বেঁচে নাই, তার আর বাবার বাড়ি যায় না। আমার বাবা নাই, মা নাই, কার কাছে যাব? একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে মেদিনীপুর শহরে বড় একটা ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়।
কিন্তু মায়ের জায়গা হলো না। এখানে ছেলের 10 মাস 10 দিন জায়গা হলো। 1 কলসি দুধে 7টা কলসি পূর্ণ হয়ে গেল, কিন্তু 7টা কলসি একটা কলসিকে পূর্ণ করতে পারলো না। একটা মায়ের স্তন দুগ্ধে 7টা ছেলেকে মানুষ করে দিল, পেট ভরে খাইয়ে দিল। 7 জন ছেলে মিলে একটা মায়ের পেট ভরাতে পারল না। কত লজ্জার ব্যাপার। আমি আপনাদের বলতে চাই, যারা কীর্তন শুনছেন, আমি বলবো স্ত্রীকে আপনারা যেমন সম্মান দেবেন, আপনার মাকে সেরকম সম্মান দেবেন। মা এবং স্ত্রী দুজনকে কম বেশি নয়, দুজনকে সমান রাখবেন। কেন? মা রক্তের বাণ বন্যা বইয়ে দিয়ে আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আর স্ত্রী আপনার আত্মীয় স্বজন সব ত্যাগ করে আপনার পাশে এসে দাঁড়িয়েছে। তাই এ দুজনকে আপনারা কেউ ত্যাগ করবেন না। যারা মেয়েদেরকে সম্মান দিতে জানে না, যারা মেয়েদেরকে ভালোবাসতে জানে না, জীবনে তাদের কোনোদিন উন্নতি হয় না। প্রতিটি দাদা ভাইয়ের কাছে নিবেদন রইল, আমার মায়েরা লক্ষ্মী স্বরূপিণী। এই মাদেরকে যদি আপনারা সম্মান দিতে পারেন, এদেরকে বাড়িতে খুশিতে রাখতে পারেন, এই লক্ষ্মীর চাইতে এই লক্ষ্মী আরো আনন্দ পাবে যদি আমার মা দিতে রাখতে পারেন। মায়েরা হচ্ছে লক্ষ্মী স্বরূপিণী। একটা মেয়ের জন্য সংসার ভেঙে যায়, আবার একটা মেয়ের জন্য সংসার ওপর উঠে যায়। নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়, আর নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে উঠে যায়। তাই কেউ মাকে কাঁদাবেন না, কেউ বাবাকে কাঁদাবেন না। মুকুন্দ সরকার বলল, আরে রঘু, তুই তো বড় হচ্ছিস, তুই পুজোটা কর, আমি ছেলের বাবাকে চিকিৎসা করে আসি। ছোট্ট রঘু বলল, বাবা আমি পুজো করতে পারবো, আমি তো মন্ত্র জানি না। মন্ত্র মন্তর মন্তর মন্ত্র, শুদ্ধ মন যার আছে তার আমার মন্ত্রের কি দরকার আছে? ওরে ভক্ত প্রহ্লাদ হাতে খেয়েছিল, ধুবের হাতে খেয়েছিল, তোর হাতেও খাবে। তুই পুজোটা কর, আমি ছেলেটার বাবাকে চিকিৎসা করে আসি। রঘুনন্দন পুজোতে বসেছে, ছোট্ট 5 বছরের ছেলে মাকে গিয়ে বলছে, মা একটু নাড়ু দাও তো। বলে, কেন? পুজোটা আমি করব। তুই পুজো করবি? তোর বাবা কোথায়? বলে, চিকিৎসা করতে গেছে একটা ছেলে বাবাকে। তুই মন্ত্র জানিস? বাবা বলেছে, মন্ত্রের দরকার হয় না, মন যদি শুদ্ধ থাকে। মা রেগে গিয়ে বলে, তোরা বাপ বেটা মিলে যা খুশি তাই করবে। ছোট্ট একটা থালাতে 1 থালা নাড়ু দিয়েছে, আর ছোট্ট রঘুনন্দন মন্দিরে বসে বলছে, ওগো গোপীনাথ, বাবা তোমাকে সুন্দর করে সাজিয়ে দেয়, আমি তোমাকে সাজাতে পারিনি। ওগো গোপীনাথ ঘনশ্যাম। সবাই দর্শন করুন, এই সময়টা দর্শনের সময়, ভগবানের সেবা হচ্ছে। ছোট্ট রঘু, 5 বছর বয়স। ওগো গোপীনাথ ঘনশ্যাম। ধরে দিন। গোপীনাথ ঘন ওগো গোপীনাথ আপনার আমার মতো নয়, বাচ্চা সেটা বলছে, ওগো গোপীনাথ তুমি খাবে না? ও বুঝেছি, বাবা তোমাকে, ও তোমার দরজাটা হাঁ করে খোলা আছে, তোমার লজ্জা করছে? আচ্ছা বাবা ঠিক আছে, দরজাটাকে দরজা বন্ধ করে দিলাম। ও তোমার হাতের বাঁশিটা অসুবিধা হচ্ছে? আচ্ছা বাবা বাঁশিটা খুলে দিচ্ছি। দেখুন বাচ্চা ছেলের মন তো, সরল মন তো, কি বলছে? বাঁশিটা খুলে দিচ্ছি, এবার তুমি খাও। তাও নবনী খাবে না? এই তাও তুমি নাড়ু খাবে না? বুঝেছি বুঝেছি, বাবা তোমাকে সুন্দর করে সাজাইয়ে দেয়। কত প্রেমের জিনিস দেখুন। কীর্তন হাসিরও বটে, কীর্তন আনন্দেরও বটে, কীর্তন ভজনেরও বটে, কীর্তন প্রেমেরও বটে। কীর্তন সিচুয়েশনটাকে পরিবর্তন করতে পারে যদি কীর্তনের মতো কীর্তন করা যায়। ছোট্ট রঘুনন্দন কেঁদে কেঁদে বলে, ওগো গোপীনাথ, তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছ, তুমি নাকি ধ্রুবের হাতে খেয়েছ,
তুমি কি আমার, কত বয়স বললাম বাচ্চাটা, জোরে বলুন? 5 বছর। সরল মন তো, একবারে সরল। আমি বুঝেছি বাবা তোমাকে সুন্দর করে সাজিয়ে দেয়, আমি সাজাতে পারলাম না বলে তোমার মনে অভিমান হয়েছে। তবে গোপীনাথ, বাবা তোমাকে বাজার থেকে কিনে এনে চন্দন দেয়, আমার তো চন্দন কেনার পয়সা নাই। বাবা তোমাকে তুলসী পত্র দেয়, আমার কাছে তুলসী পত্র নাই। বাবা তোমাকে গঙ্গা জল দেয়, আমার কাছে গঙ্গা জল। এই সময় কিন্তু কেউ কোনো গল্প করবেন না, কারো দিকে নজর দেবেন না। খুব প্রেমের জায়গা, সবাই একবারে একভাবে দেখছে, এই জায়গাটি দর্শনের জায়গা। বাবা তোমাকে কি সুন্দর সাজাইয়ে দেয়। তবে সাধু মুখে শুনেছি, শুনে নেবেন, যদি কারো চন্দন কেনার পয়সা না থাকে, তবে ভক্তি চন্দন গোবিন্দের চরণে বল হরি বল। যদি গঙ্গা জল নাই বা রইল, তবে নয়নে নয়নের জল। বলতে গিয়ে একটা মনে পড়ে গেল, আমি কলকাতায় প্রচুর গান করি, একটা আসরে 5 বছর ধরে গাইছি, কিছু মনে করবেন না। একজন মহিলা, খুব কম বয়স, কত বয়স, খুব বেশি 31 বছর বয়স, সামনে বসে থাকে, তো খুব কাটা পোশাক পরে বসে থাকে, আধুনিকা হয়ে একবারে ছোট্ট সিঁদুর নিয়ে চুপচাপ বসে থাকে, কীর্তন শোনে। 5 বছরই, 4 বছর পর্যন্ত দেখলাম ওইরকম একই রকম বসে, বাচ্চা ছেলেটা লাফালাফি করছে, সব কিছু করছে। কিন্তু আপনার অবাক হয়ে যাবেন, এবছর যখন গেলাম ওকে পেলাম না। কিছুক্ষণ পর দেখলাম ওই বসে আছে, ওকে চিনতেই পারিনি। ওনাকে দেখলাম আর কাটা পোশাক নেই, একটা নামাবলী গায়ে নিয়েছে, তুলসীর মালা নিয়েছে, সুন্দর করে মাথায় কাপড়টা নিয়ে, লম্বা স্মৃতির সিঁদুর নিয়ে, সাদা লাল পেরে শাড়ি পরে সামনে বসে আছে। আমাকে প্রণাম করতে এলো। বললাম, মা তোমার এই দশা কে করলো? আমি করি নাই বাবা, 5 বছর ধরে কীর্তন শুনছি, আমি আপনার কীর্তন বাদ দিই না। আমার ছোট্ট ছেলেটা জন্ম নিয়েছে, 1 বছর পর থেকে হাত তুলে কীর্তন করে। তারপর আমি একটু যদি আমিষ খাওয়াতে যাব, মাছ মাংস ডিম কোনো মতে খাবে না। এখন তার 4.5 বছর বয়স হয়ে গেল, ধুতি পরিয়ে দিতে বলে আমাকে, কীর্তন করে হাততালি দিয়ে, এবং মাস্টারমশাই বলে পড়াশোনাতে ছেলেটি তোমার খুব ভালো এবং কৃষ্ণ ভক্ত। আমাকে বলে, বাবা যে মা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয়, তার গর্ভটা যেমন তেমন গর্ভ নয়, তার গর্ভটার নাম রত্নগর্ভা। এখানে কোনো মা যদি দেখেন যে আপনার ছেলে একাদশী করতে চাইছে, আপনি বাধা দেবেন না। এখানে কোনো মা যদি দেখেন আপনার ছেলে কৃষ্ণ নাম শুনতে চাইছে, আপনি বাধা দেবেন না, কারণ আপনার যে রত্নগর্ভা গো, একমাত্র রত্নগর্ভাই পারে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে। মেয়েটিকে দেখতে পেলাম কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। ছোট্ট ছেলেটি কেঁদে কেঁদে বলল, গোপীনাথ বাইরে বাইরের দোকানের চন্দন কেনার পয়সা নাই, কিন্তু আমি ভক্তি চন্দন তোমার চরণে দিলাম, গঙ্গা জল আমার কাছে নাই, কিন্তু নয়নের জল তোমায় দিল, তুলসীর পাতা নাইবা রইল, যদি মন তুলসী গোবিন্দের চরণে কেউ একবার দিতে পারে, ভগবান তার হয়ে যায়। আমি তোমাকে কেমন ভাবে সাজাবো জানো? আমি সাজাবো তোমার মোহন সাজতে। আশা, এগুলো গাইতে গেলে মাইকের সাউন্ড ভালো হতে হবে, আরো মিষ্ট আছে আর কি। আমি সাজাবো তোমার মোহন সাজতে, আশা ছিল বড় মনে,
সাজাবো তোমারে মোহন আশা ছিল বড় আমি সাজাব তোমার মোহন সাজে আশা ছিল বড় মনে আমি মেশাইয়ে যা আমার ভকতি চন্দন মনে কুসুমে দিব তোমার শ্রীচরণ আমি মিশরিয়া দেব ভগবতী চন্দ্র মন কুসুমে দেব তোমার শ্রীচরণ মেশাইয়ে যা মেশাইয়ে যা মিশাইয়ে যায় আমার ভকতি চন্দন মনে কুসুমে দেব তোমার শ্রীচরণ ভকতি চন্দন ভকতি চন্দন মন কুসুমে দেব 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 কি সুন্দর বলছে তোমার ওই চরণ মেশাইয়া মেশাইয়া দেব মেশাইয়া দেব 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 মেশাইয়ে যায় আমার ভকতি চন্দন মনে কুসুমে দেব তোমার শ্রীচরণ মন কুসুমে দেব তোমার শ্রীচরণ আমি সাজাবো তোমাদের মোহন মেশাইয়া আমার আমি সাজাবো তোমার মোহন সাজে আশা ছিল বড় মনে আমি জায়গাটা দেখুন জায়গাটা দেখুন জায়গাটা ছোট্ট ছেলে যখন বারবার গান গাইছে তোমাকে সাজালাম তুমি তবু খাবে না ছোট্ট ছেলে কি করলো দেখুন বাবা বললো তুমি ভক্ত প্রহ্লাদ হাতে খেয়েছো ধোড়া দেখিয়েছো আমার হাতে খাবে না আচ্ছা দেখাচ্ছি মজা আমি তোমার পাথরে পায়ে মাথা ঠুকবো গোপীনাথ 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 রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে পাথরের গোপীনাথে বলে রঘুরে ধীরে ওরে রঘুরে লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয় কিন্তু তোর মতো এমন চোখের জলে হরিবল হরিবল কীর্তন কেমন জিনিস দেখুন কম বয়সে ছেড়ে ছলছল করে করেছে ঢুকে আই ভেতরে হাড় বেরোয় না অনেক মাকে দেখতে পাচ্ছি অন্ধকারে বসে আছে জলধারা পড়ছে কেন যার ভেতর একবার ঢুকে গেছে সে আর বের করতে পারে না ও গো গোপীলা আস্তে গোপীনাথ কেঁদে কেঁদে বলে রঘুরে লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয় কিন্তু তোর মতো চোখে জলে ভেসে কেউ এমন করে হরিবল হরিবল কেউ এমন করে নাড়ু দেয় না আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই তবে যে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না আমি গীতাতে প্রতিজ্ঞা করেছি
পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্ত প্রযচ্ছতি তধম উপরিহিতম আসমানি প্রতাতে মম। ভগবান নিজের মুখে বলছে, কেউ যদি ফুল না পেয়ে পাতা দেয় আমি তাই গ্রহণ করি, পাতা না পেয়ে কেউ যদি জল দেয় আমি তাই গ্রহণ করি, জল না পেয়ে কেউ যদি একটু নয়নের জল আমার চরণে দিতে পারে, যে জন্মে জন্মে তোর দাস হয়ে যায়। ভগবান কিচ্ছু ভালোবাসি না, শুধু ভক্তির চোখের জল ভালোবাসি। কারো ভেতরে যে একটু অনুরাগ জন্মে যায়, চোখের জল পড়ে যায়। ভগবান দেখুন কীর্তনটা কোন জায়গায় ছিল প্রথম থেকে, খুব বিচার করবেন। স্টার্টিং থেকে মাঝ পর্যন্ত কীর্তনটা কোন জায়গায় ছিল, আবার শেষ দিকটাতে কীর্তনটা কোন জায়গায় এলো। এই সিচুয়েশন পরিবর্তন এগুলো আমাদের গুরুদেব শিখিয়ে দিয়েছেন, যে একরকম ছিল একরকম এলো, একরকমের শেষ হলো আরেক রকমের শেষ হলো। আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই তবে গীতার প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে আরো বলেছি, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজম্মহ মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মানে কি দেখুন কত সুন্দর কথা, ভগবান নিজের মুখে বলছে, যে আমায় যেমন ভাবে ভালোবাসে রে রঘু, আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। যদি দিনের মাথায় কেউ আমায় 1 ঘন্টা ডাকে আমি তাকে 1 ঘন্টার মতো ভালোবাসি। যে আমায় যেমন ভালোবাসবে, ভগবানের কথা নিজের কথা, আমি গীতাতে 5 বার বলেছি, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজম্মহম, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসবো। তুই আমাকে নাড়ু খাওয়া। হাত বাড়িয়ে পেছন থেকে গোপীনাথ বলছে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খা, এই যে তাকান সব নাড়ুগুলো খেয়ে নিচ্ছে। ভালো করে শুনবেন, পাথরের গোপীনাথ একটা একটা করে সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘু বলছে, হ্যাঁ গো, তুমি যদি সব নাড়ু খেয়ে নাও, বাবা এখনই ছেলের বাবাকে চিকিৎসা করে ফিরবে, আমায় বলবে প্রসাদ কই, প্রসাদ কি দেব। গোপীনাথ বলছে, আমি তোর এত প্রসাদ খাচ্ছি কেন, তোর বাবার হাতে এত প্রসাদ খাই না কেন, তোর হাতে খাচ্ছি কেন। সবাই আমায় ডাকে রে রঘু, কিন্তু তোর মতো এমন করি চোখের জলে ভেসে কেউ ডাকে না। তাই গৌর হরিবোল ভেসে কেউ ডাকে না চোখের জলে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় চোখের জলে চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। এমন চোখের জলে ভেসে কেউ তাই গৌর হরিবোল। সবাই না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, আরে মন্ত্রে তন্ত্রে সবাই না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। সব নাড়ুগুলো গোপীনাথ খেয়ে নিয়েছে, একটা নাড়ু হাতে নিয়েছে। রঘু বলছে, ওটা কি করবে, ওটা দাও, প্রসাদ করবো। ভগবান বলল, যে আমাকে খাওয়াই তার কোনোদিন অভাবে থাকে না। কি সুন্দর কথা, তুই যে আমাকে পেট ভরে নাড়ু খাওয়ালি, তোকে যদি একটা নাড়ু না খাওয়াই তবে আমি যে ভগবান বলে প্রমাণ হবে না। আমি যে জগতের পিতা ছেলে যদি আমায় খাওয়াই,
আরে বাবা যদি না খাওয়াই তবে ভক্তের ভগবান কেউ বলবি না। জোর করে গোপীনাথ রঘুনন্দনকে খাইয়ে দিয়েছে। রঘু বলল, ঠাকুর এই যে তুমি আমাকে নাড়ু খাইয়ে দিলে, এখন তো নাড়ু নাই, কি করবো? ওই তোর মায়ের কাছে নাড়ু নিয়ে যা। যেই না নাড়ু আনতে গেছে, মা জানো আজকে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। মা রেগে বললো, আমি তো বুঝতে পারছি কে খেয়েছে, তুই খেয়ে নিয়েছিস। একটা নাড়ু নে, তোর বাবা আসবে, এখন বকাবকি করবে, যা নিয়ে যা পুজো করতে। ছোট্ট ছেলে যখন মন্দিরের ভেতরে ঢুকতে যাচ্ছে নাড়ু নিয়ে, তার বাবা চিকিৎসা করে পেছন দরজায় ঢুকছে। আসে যা মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসে যা মুকুন্দ কহে বালকের পাশ, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ। প্রসাদ নৈবেদ্য না দেখি, প্রসাদনে গোজনা দেখি, প্রসাদ নৈবেদ্য না দেখি, প্রসাদ নৈবেদ্য না দেখি। দেখব কেমন পূজা, আমি দেখব আমি আজ দেখতে চাই তুমি দেখব কেমন পূজা দিলে, ওই আমি দেখব কেমন পূজা দেখে, আমি দেখব কেমন পূজা দিয়ে, আমি দেখব কেমন পূজা দিয়েছ। সেই সকালবেলায় চিকিৎসা করতে এখনো তুই পুজো করিসনি? বাবা আজকে একটা ঘটনা ঘটে গেল। তুমি যে বলেছে পল্লাতে হাতে খাই, ধুবের হাতে খাই, আজ আমার হাতে সব নাড়ু খেয়ে নিয়েছি। বাবা বলছে মিথ্যেবাদী কোথাকার, আমার একটি মাত্র ছেলে সেটাও মিথ্যেবাদী হয়ে গেল। গোপীনাথ কহ নাড়ু খায়, ওই তুমি তো সকালবেলা আমায় বললে পল্লাতে হাতে খেয়েছো, ধুবের হাতে খেয়েছো, আমার হাতে খেয়েছে। বাবা বলছে যে দেখাতে পারিস তো ভালো, তোর একদিন কে আমার একদিন, না দেখাতে পারে তোকে দেখাচ্ছি মজা। বাবা বললো আমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকি, তুই নাড়ু খাওয়া। বাবা দরজা বন্ধ করে পেছনে দাঁড়িয়ে রইল, আর দরজার ভেতরে ছোট্ট রঘু কেঁদে কেঁদে গোপীনাথকে বলছে, ওগো গোপীনাথ তুমি এতক্ষণ এত নাড়ু খেলি, এখন যদি একটা নাড়ু না খাও তবে যে বাবা আমাকে কলঙ্ক দেবে, মিথ্যাবাদী বলবে। যেই না গোপীনাথ নাড়ু খাও বলে ছোট্ট রঘু বারবার যখন বলছে, কিন্তু কোনো মতেই রঘুনন্দনের হাতে গোপীনাথ নাড়ু খাচ্ছে না। তখন কি করলো জানেন? তখন কি করলো? ছোট্ট রঘুনন্দন গলার উন্নিটাকে দিয়ে আত্মহত্যা করবার জন্য মন্দিরে তৈরি হয়ে গেল। ভগবান দেখলো ছোট্ট রঘুনন্দন গলায় ফাঁস দেবার জন্য দাঁড়িয়ে আছে। ভগবান মনে মনে ভাবছে, আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে তবে ভক্তের ভগবান কেউ বলবে না। বিপদে কালে যদি কেউ ভগবান কাউকে বাঁচাতে না পারে তবে তাকে ভক্তের ভগবান বিপদ বারণ মধুসূদন বলবে না। শাস্ত্র বলেছে, মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব, ভক্তানুমন গচ্ছন্তি মুক্ত স্থিতি সহ। তার মানে কি মা, বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যায় জনার্দন। কি ভাবছেন? আপনার বাড়ি গাভীর বাচ্চা হলো, বাছুরটা ছুটে ছুটে পালালে গাভী দেখবেন তার পেছনে ছুটবে কেন? বাছুর যদি খালে বিলে পড়ে যায় বাছুরকে কেউ কেড়ে নেয়। ভক্ত যখন হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে রাস্তা দিয়ে চলে যায়, ভগবান গাভীর মতো তার পেছন পেছন যায়, নিতাই গৌর হরি বল বলে ভক্ত রক্ষা করবার জন্য। দেখাতে পারবি? বলে হ্যাঁ দেখাতে পারবো। যেই না বলে নাড়ু খাও, যখন নাড়ু খাচ্ছে না দেখলো ছেলেটা গলায় দড়ি নেবে, উন্নাটাকে নিয়ে তোর পেছন থেকে হাত বাড়িয়ে, রঘু রঘুনন্দন নাড়ু দে দে, রঘুনন্দন নাড়ু দে দে, রঘুনন্দন নাড়ু দে রে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। কেড়ে বাবা যে না দরজাটা খুলেছে, অমনি পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছিল। অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা পাথরের হয়ে গেছে। আমি প্রথমেই বলেছিলাম পাথরের নাড়ুটা কোথা থেকে এলো। অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা পাথরের হয়ে গেছে। বাবা বলছে, হ্যাঁ রে আমি দেখতে পাচ্ছি পাথর নাড়ু খাচ্ছে। রঘু বলছে, না বাবা আমি দেখছি আসল নাড়ু খাচ্ছে। রঘু বলছে, হ্যাঁ গো গোপীনাথ, বাবা দেখছে পাথরের নাড়ু, আমি কেন দেখছি আসলে নাড়ু। ভগবান বললেন, এ জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে ভজন করে আর একটা চোখ হয়, সেই চোখটার নাম জ্ঞান চক্ষু। ওরে রঘু, তোর যে জ্ঞান চক্ষু উদয় হয়েছে তোর বাবার এখনো হয় নাই। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। যেই না হাতটা মাথায় দিয়েছে অমনি কি দেখলো?
লম্বা করে অদ্যপি সদ্যপুরে মায়েরা অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে 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 দেখে যত ভক্তগণ জনে জনে দেখে যত ভক্তগণ জনে জনে দেখে যত ভক্তগণ জনে জনে দেখে যত ভক্তগণে জনে জনে বজের মদন যেই শিরগুণন্দন সেই ব্রজের মদন যেই শিরগুণন্দন সেই বজের মদন যেই শিরগুণন্দন সেই ব্রজের মদনতে শিরগুণন্দনতে উদ্ধব দাস রস ভনে ভনে উদ্ধব দাস রস ভনে ভনে আজ মিলনে হলো রে মিলনে হলো রে। 12:30 কাটায় কাটায় আপনারা কি ভাবছেন যে সারাত্রি গাইব একজন উঠছেন না আপনারা কি ব্যাপার বাড়ি যাবেন না বৃষ্টি আসবে উঠে যান বাড়ি যাবেন না আর যাবেন না আচ্ছা মা লক্ষ্মী যদি কৃপা হয় প্রভু যদি কৃপা হয় ব্রাহ্মণ বৈষ্ণব যদি কৃপা হয় একবার অদ্যপি কথা দিলাম যদি প্রভু মোদী এবার টানায় আপনাদের মন ভরে কীর্তন শোনানো যাবে কারণ আমি কিন্তু অনেকটা সময় নিয়েছি আজকে 8:30 থেকে 12:30 এই সময় কিন্তু কেউ নেই না তা আমি নিয়ে নিলাম আপনারা উঠছেন না তবে একটা কথা বলে রাখি প্রসাদ আপনারা সবাই পাবেন বাবা প্রসাদ দিয়ে গেছেন আর আমাদের বাড়ির যিনি আছেন 1-2 জন তারা এসে কিন্তু প্রসাদটা ছড়িয়ে দেবেন যদি কেউ একটা পান বা দুটো পান কাউকে একটা দিয়ে দেবেন ওটা নিয়ে গিয়ে কালকে মিশিয়ে দেবেন তুলসী পাতা দিয়ে 1 কেজি বাতাসা হরিলুট দিয়ে কাল সকাল থেকে শুরু করবেন আসুন একটু ভজনের মাধ্যমে হাত তুলি কাবির আম্বানি গিয়ে সবাই হাত তুলি একসঙ্গে একসঙ্গে বসে বসে একসঙ্গে হাত তুলুন 100 খুব সোতালি বাহ আনন্দ করুন তবে একটা কথা বলি যাই হোক ছেলেটাকে ধন্যবাদ জানাই যে ও এসে ওর মান রক্ষা করেছে ওরকম ছেলেকে তুমি পাঠিও না যাকে প্রথমে পাঠিয়েছিল ও তো কিচ্ছু বোঝেই না কিভাবে এটা সাজাতে হয় সেটাও যায় না যাক তোমার হাতটি ভালো তুমি করবো মেকআপ করতে পারলে ধন্যবাদ জানাই আরো ভালো হবো তুমি হাত তুলো সবাই ধ্বনি আমাদের গীতা নিবাস হোটেলকে মহাপ্রভুর আশীর্বাদে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা সবাই একটু প্রার্থনা করে যাবেন যেন উত্তরোত্তর বৃদ্ধি হয় এবং ওনারা সুস্থভাবে সুন্দরভাবে এই সংসারে থাকতে পারে পরিবারের সবাই এবং আনন্দে থাকতে পারে এবং সবার কাছে নিবেদন রইল প্রতি বছর যেন হরিবাসর তৈরি করতে পারে আর হরিবাসরে এমনি যেমন আপনারা সুন্দর করে বসে আছেন একজনও উঠছেন না এরকম কীর্তন যেন প্রতিষ্ঠা হয় সবাই মন দিয়ে শুনবেন হাত তুলুন কাবি রাম বনেঙ্গে কাবি শ্যাম বনেঙ্গে চলিয়ানা প্রভু জি চলিয়ানা কবি রাম বনেগি ধ্বনি শ্যাম বনেগি চলিয়ানা প্রভু চলিয়ানা कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चलियाना प्रभु जी चलियाना वो कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम रूप में चलियाना कभी राम रूप में चलियाना वो कभी राम रूप में चले आना मेरा सीता साथ लेके दोनों हाथ लेके सीता साथ लेके हाथ तुलुन बाबा हाथ तुलुन बाबा ने जरा बसा चल लेके दोनों हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके चलियाना प्रभु जी चलियाना कभी राम बनेगी कभी श्याम बनेगी चलियाना प्रभु जी चलियाना ध्वनि ध्वनि कभी शाम
चली जाना। वो कभी शाम रूप में चले जाना। राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। पूरा ध्वनि প্রসাদ নিয়ে যাবেন, সবাই প্রসাদ। कभी शिव रूप में चलो, वो कभी शिव रूप में चले आना। कभी शिव रूप में चलिया, वो कभी शिव रूप में चले जाना। डमरू हाथ लेके गौरी साथ लेके, गौरी साथ लेके डमरू हाथ लेके, गौरी साथ लेके डमरू हाथ लेके वो गौरे साथ लेके डमरू हाथ लेके चलियाना प्रभु जी चलियाना। उलो ध्वनि कभी राम সবাই মিলে कभी श्याम बनेगी चले সবাই উঠুন। आना प्रभु जी चले आना। वो चले जाना प्रभु जी चले जाना। चले आना प्रभु जी चले आना। वो चले जाना प्रभु जी चले जाना। चले आना प्रभु जी चले आना। चले जाना প্রভু জি চলিয়ানা। हरि बोल। প্রসাদ নেবেন, সবাই প্রসাদ নেবেন।